আমরা এতদিন জানতাম যে মিজানের পাল্লা বলে একটা পাল্লা আছে, না নেই? মিজানের পাল্লা সম্পর্কে আমাদের ধারণা কি, যে কিয়ামতের দিন ডক্টর মহিউদ্দিন সাহেবের এই 70-80 বছরের নেক কাজ আল্লাহ এক পাল্লায় তুলে দেবে, আর ওনার এই 70 বছরের জীবনের গোনার কাজ আর এক পাল্লায় তুলে দেবে, দিয়ে মাপ দেবে, দাড়ি পাল্লা যেটা ভারী হবে সেই দিকে আল্লাহ ওনারা দিয়ে দেবে, নাকি? মিজানের পাল্লা যখনই নাম শুনি তখন তো এই ধারণায় আমাদের আসে। কথা বোঝা লাগবে, এই ধারণা। হামজা বলেছে মিজানের পাল্লা বলতে কিছু নেই, এই বিষয়ে আপনার মতামত কি? মিজানের পাল্লা বলতে কিছু নেই, আপনাদের আমির হামজা সাহেব তিনি এই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েতে কামেলা দান করুক, আমিন। দীর্ঘদিন তিনি কারাবন্দী ছিলেন, তিনি মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কারাবন্দী জীবনটা যে ধৈর্য তিনি ধারণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যের বিনিময়ে তাকে যেন প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই মানহাজ বোঝার তৌফিক দেয়, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী, চরমনাই, ইনাদপুরি, জোনপুরি, রাজারবাগী, আটরশি, দেওয়ানবাগী, ফুলতলি, যা বলবেন আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলু তাশাইয়ু সবাই একমত যে মিজানের পাল্লা বলে কিছু একটা আছে। কথা বুঝতে পারছেন? সহিহ বুখারী সর্বশেষ হাদিসে আছে মিজানের কথা। সহিহ বুখারী সর্বশেষ হাদিসেই একদম শেষ হাদিস দিয়ে ইমাম বুখারী সহিহ বুখারীকে সমাপ্ত করেছেন যে মিজানের পাল্লাকে অস্বীকার করবে, এটা না এটা আসারি মতবাদে আছে, না আশারি মতবাদে আছে, না মাতুরিদি মতবাদে আছে, না সালাফিদের আছে, না আহলে তাশাইয়ুদের আছে। এটা আছে মুনকিরে হাদিস, যারা হাদিস অস্বীকার করে তারা মনে করে যে মিজানের পাল্লা বলে কিছু নেই। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত, হানাফি বলেন, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী সবাই একমত যে মিজানের পাল্লা আছে। কেউ দ্বিমত করেনি, শুধু আহলে কোরআনরা করেছে। কথা কি বুঝতে পারছেন? আপনি যে কোনো আকীদার কিতাব, সেটা হানাফিদের হোক, সেটা আহলে হাদিসদের হোক, আহলে তাশাইয়ুদের হোক, সবাই একমত মিজানের পাল্লা আছে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটাকে তিনি যদি অস্বীকার করে দেয়, দ্রুত তওবা করা উচিত, দ্রুত তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। সূরা ফুরকান 69-70 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে পূর্বে যদি কোনো জিনিস যদি তওবা করে, ভুল করেছে, তওবা যদি করে, আল্লাহ তার পেছনে গুনাহগুলোকে সব নেকিতে বদলে দিবেন। সুবহানাল্লাহ, শুকরিয়া। আচ্ছা, একটা বিশেষ ঘোষণা, সামনে 25 বড়দিন আসছে না ভাই, 25শে ডিসেম্বর। আমার একটা নতুন বইও এসেছে, গতকালকে হাতে পেয়েছি। সেটা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার। যারা তুলনামূলক ধর্ম নিয়ে পড়াশোনা করেন, তথ্য জানতে চান, আর আমার দেখেছেন খ্রিস্টানদের সঙ্গে অনেক বিতর্ক আছে না ভাইজান, প্রায় 10-এর অধিক বিতর্ক আমার আছে খ্রিস্টানদের উপরে। তো অনেকেই বাংলাদেশ থেকে, ভারত থেকে বলে যে ভাইজান আপনি যে এইসব কথাগুলো বলছেন ভিডিওর আকারে, এগুলো যদি লিখিত আকারে থাকতো তাহলে আমরা একটা সম্পদ হিসাবে রেখে দিতাম, আমাদের পরবর্তী প্রজন্ম পড়াশোনা করে এখান থেকেই আমাদের মতো আলোচনা, ডিবেট, সেমিনার এগুলো করতে পারতো। তো ওই উদ্দেশ্যে লেখালেখি শুরু করেছি। তো এবছর প্রথম খ্রিস্টান ধর্মের উপর একটা বই বের হয়েছে, বইটার নাম হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার। এই বইটা এই জন্য নাম দিয়েছি, 25শে ডিসেম্বর জিজাস ক্রাইস্ট এর জন্মদিন বলে দাবি করে, অথচ দাবি সঠিক নয়, বাইবেলেও নেই এই দাবি, বাইবেলেও নেই। বাইবেল থেকে প্রমাণ করেছি 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন না। আর এই বইটাতে দেখিয়েছি প্রায় 350 বাইবেলের মধ্যে ভুল। কি বললাম? ডক্টর জাকির নায়েক উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে একটা ডিবেট করেছিল, ওখানে 38টা বাইবেলে ভুল ধরেছিল না, 38টা। আমি এখানে টোটাল ভুলগুলোকে জমা করেছি, ডক্টর নায়েকের ভুলগুলো বাদে, ওগুলো তো পেয়ে গেছেন, কিন্তু যেগুলো আপনি জানেন না, প্রায় 350টা বাইবেলের ভুল আমার এই বইটার রেফারেন্স সহ ইংলিশ এবং বাংলা, এবং কত নম্বর বাইবেলে কোন নম্বর অধ্যায়, কোন নম্বর ভার্সে আছে, 350খানা ভুল ভ্রান্তি তথ্য এই বইটাতে নিয়ে এসেছি। এই বইটা যদি একবার যদি আপনি পড়েন, আমার বিশ্বাস পৃথিবীর কোনো খ্রিস্টান আপনার সামনে এসে দাঁড়াতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আচ্ছা, আর একটা বই আছে, আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন। হানাফিদের সঙ্গে আহলেসের দ্বন্দ্ব আছে না নাই? নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত প্রায় অধিকাংশ মাসালায় দ্বন্দ্ব আছে। যেমন সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, বুকের উপরে না নাভির নিচে হাত বাঁধবেন, আস্তে আমিন না জোরে আমিন, তারাবির সামনে আসছে 8 না 20, মারামারি চলবে। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ, মারামারি চলবে। ফরজ নামাজের পরে মুনাজাত আছে না নাই, এই সমস্ত মাসালা 35টা মাসালা নিয়ে তাহাকিকি আলোচনা, এবং হানাফিরা যে দলিল দেয় তার পাল্টা টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম জবাব দিয়ে এই বইটা রচনা করা হয়েছে। এই বইটা বর্ধিত সংস্করণ, যারা এর আগের এডিশন পেয়েছিলেন ওটা সংক্ষিপ্ত ছিল, এটা বর্ধিত সংস্করণ, এই বইটাও পেতে পারেন। আরেকটা বই আছে ইমাম আবু হানিফা
এবং ব্যক্তিত্ব ও মাঝহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপরে এনসাইক্লোপিডিয়া। ইমাম আবু হানিফা এশা থেকে ফজর পর্যন্ত পড়েছিল 40 বছর। মিথ্যা কথা, যতগুলো ঘটনা আছে সবগুলোকে তাহকিক করা হয়েছে। অনেকে বলে ইমাম আবু হানিফা তাবেঈ ছিল, অনেকে বলে ইমাম আবু হানিফা কিতাব হাদিসের গ্রন্থ রচনা করেছে, একটাও সঠিক কথা না। এবং অনেকে বলে হানাফি মাযহাবের কোনো ফতোয়া নাকি হাদিসের বিরুদ্ধে যায় নাই। এই বইটাতে আমি শেষে একটা অধ্যায় রচনা করেছি, হানাফি মাযহাব বনাম সহিহ হাদিস। প্রায় 20-এর অধিক আমি দলিল নিয়ে এসেছি যে আল্লাহ নবী বলছে জায়েজ আর হানাফি মাযহাব বলছে না জায়েজ। এই বইটা লেখা হয়েছে। এই বইগুলো সব স্টেজের ডান দিকে পেয়ে যাবেন, এই মুহূর্তে নেওয়ার প্রয়োজন নেই, আলোচনার শেষে আপনারা নিয়ে যাবেন। আরও অনেক বই আছে, প্রায় 14-15খন আমার লেখা বই আছে। এই 3টে বইয়ের নাম বললাম, এই 3টে বই আমার মনে হয় উপকৃত আপনারা বেশি হবেন, এই জন্য শুকরিয়া। অনেক হানাফি ভাই প্রশ্ন করে বলেন আহলে হাদিসের প্রতিষ্ঠাতার নাম কি? অনেকে হানাফি ভাইরা প্রশ্ন করে বলেন যে আহলে হাদিসের প্রতিষ্ঠাতার নাম কি। তার মানে বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছে যে আমাদের একটা প্রতিষ্ঠাতা কেউ থাকুক না। হ্যাঁ, আহলে হাদিসের প্রতিষ্ঠাতা একজন, তিনি হচ্ছেন নবী রাহমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দুনিয়াতে কোনো উম্মতিকে ধরে আমরা চলতে রাজি নই। যদি চলতে হয় ওই উম্মত যাকে অনুসরণ করেছে আমরা তারই অনুসরণ করব। আহলে হাদিসদের প্রতিষ্ঠাতা দেখবেন যখন ক্লাসের